আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। এরপর জানিয়ে দিব জেরুজালেমে জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুড়িয়ে দিল ইসরায়েল। তারপর জানিয়ে দিব গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, হুঁশিয়ারি ট্রাম্পের। আরও জানিয়ে দিব মার্কিন আগ্রাসন ঠেকাতে গেরিলা বাহিনী গঠন করছে কানাডা। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ায় ড্রোন হামলা। ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে দেশটিকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে বলে সতর্ক করেন তিনি। যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যম দ্য হিল এ খবর জানিয়েছে। মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৪ নিউজ নেশনের সাংবাদিক কেটি প্যাভলিচের সঙ্গে কেটি প্যাভলিচ টুনাইট অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তাদের এমনটা করা উচিত নয়। তবে আমি আগেই নির্দেশনা দিয়ে রেখেছি, আমার সঙ্গে যদি কিছু ঘটে তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে। ট্রাম্প জানান, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় বাইডেন প্রশাসনের গোয়েন্দা কর্মীরা তাকে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হত্যার হুমকির সম্পর্কে ব্রিফিং করেছিলেন। তৎকালীন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড জানান, এ ষড়যন্ত্রের পেছনে ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়টি জড়িত থাকতে পারে। সোলাইমানি ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের এক অভিযানে নিহত হন। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট বাইডেনের উচিত ছিল বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলা। এমন পরিস্থিতিতে সাবেক এবং বর্তমান প্রেসিডেন্টদের একে অপরকে রক্ষা করা উচিত। ট্রাম্প আরও বলেন, আমার স্পষ্ট নির্দেশনা আছে, যদি কিছু ঘটে তাহলে তারা পৃথিবীর মানচিত্র থেকেই মুছে যাবে। ট্রাম্প আগেও জানিয়েছেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তবে দেশটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। দায়িত্ব গ্রহণের পরপরই ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ ও ডিপ্লোম্যাটিক সম্পৃক্ততার সব পথ খোলা রাখতে একটি নির্বাহী অধ্যাদেশে স্বাক্ষর করার পর তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, তারা এমন কিছু করেনি, আর করলে সেটা তাদের জন্য ভয়াবহ হতো। বিষয়টি আমার ব্যক্তিগত নয়, যদি তারা এটা করত তাহলে ইরান নিশ্চিহ্ন হয়ে যেত, কিছুই অবশিষ্ট থাকত না। এদিকে ইরানের টানা সরকার বিরোধী বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৩০০-এর বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় দেশটির বিরুদ্ধে মার্কিন পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প। জেরুজালেমে জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুড়িয়ে দিল ইসরায়েল। জেরুজালেমে জাতিসংঘের সংস্থা রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির ইউএনআরডব্লিউ এর সদর দপ্তর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। দখলদার দেশটি পশ্চিম তীরের কালান্দিয়ায় জাতিসংঘের একটি কারিগরি বিদ্যালয়ে টিয়ার গ্যাসও ছুড়েছে, খবর আল জাজিরার। জাতিসংঘের এই সংস্থাটির বিরুদ্ধে ইসরায়েল অভিযোগ করছে তারা হামাসের সঙ্গে সহযোগিতা করছে, যদিও ইউএনআরডব্লিউ এটি অস্বীকার করে আসছিল। এই ধ্বংসযোগ্য সংস্থাটির বিরুদ্ধে ইসরায়েলের সর্বশেষ পদক্ষেপ। সংস্থাটি লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থীকে সহায়তা দিয়ে থাকে। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, শুধু সদর দপ্তর গুড়িয়ে থামেনি ইসরায়েলি বাহিনী, তারা জাতিসংঘের একটি ভোকেশনাল স্কুলেও টিয়ার গ্যাস ছড়ে। একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিযোগ করেছে জাতিসংঘ ও ফিলিস্তিনি নেতারা। মঙ্গলবার সন্ধ্যা পাওয়া প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীরের নেতৃত্বে নিরাপত্তা বাহিনী বুলডোজার নিয়ে ইউএনআরডব্লিউ এর প্রাঙ্গণে ঢোকে। এরপর স্থায়ী ও অস্থায়ী ভবনগুলোতে ধ্বংস ও লুটপাট চালায়। ইসরায়েলি কর্মকর্তারা একে ঐতিহাসিক দিন হিসেবে বর্ণনা করেছেন। ইউএনআরডব্লিউ এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেছেন, জাতিসংঘের বিরুদ্ধে এমন হামলা আগে কখনো দেখা যায়নি, এটি আন্তর্জাতিক আইনের ওপর সরাসরি আঘাত। তিনি টুইটারে লিখেছেন, আজ ইউএনআরডব্লিউ এর সঙ্গে যা হয়েছে তা আগামীকাল পৃথিবীর অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা বা দূতনৈতিক মিশনেরও হতে পারে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কঠোর ভাষায় এই ধ্বংস প্রক্রিয়ার নিন্দা জানিয়েছেন। তিনি ইসরায়েলকে অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। গুতেরেস বলেছেন, এই স্থানগুলো জাতিসংঘের সম্পত্তি ও আন্তর্জাতিক আইনে প্রতীক্ষিত। গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, হুঁশিয়ারি ট্রাম্পের। গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে নিজের অবস্থানে এখনও অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, এই সিদ্ধান্ত থেকে পিছু হটার আর কোনো সুযোগ নেই এবং যুক্তরাষ্ট্রের জন্য এটি অপরিহার্য। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, গ্রিনল্যান্ড দখলে কতদূর যেতে রাজি আছেন। জবাবে তিনি বলেন, সময় হলে আপনারা ঠিকই জানতে পারবেন। এমনকি দ্বীপটি দখলে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও নাকচ করে দেননি ট্রাম্প।
সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্পের এই অনড় অবস্থানের কড়া সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ম্যাক্রো সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতি বিশ্বকে এক আইনকানুন ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে। মার্ক কার্নি বলেছেন, অতীতের সেই চেনা বিশ্ব ব্যবস্থা আর ফিরে আসার সম্ভাবনা নেই। আজ বুধবার দাভোসে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের। সেখানে গ্রিনল্যান্ড ইস্যুতে তার একাধিক বৈঠক হবে। অন্যদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এ বিষয়ে কোনো আপোষ হবে না। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতার জেরে ৮টি ইউরোপীয় দেশের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে 10% অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এর জবাবে ইউরোপীয় ইউনিয়নও পাল্টা ব্যবস্থা হিসাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি স্থগিতের কথা ভাবছে। ট্রাম্পের এই পদক্ষেপের ফলে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। ট্রাম্প ন্যাটোর প্রয়োজনীয়তার কথা স্বীকার করলেও বিপদের সময় এই জোট যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। মার্কিন আগ্রাসন ঠেকাতে গেরিলা বাহিনী গঠন করছে কানাডা। মার্কিন আগ্রাসনের আশঙ্কায় আফগান মুজাহিদিনদের আদলে পাল্টা প্রতিরোধের বিশেষ যুদ্ধ মডেল তৈরি করছে কানাডা। সম্প্রতি প্রভাবশালী সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইল দেশটির জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে এই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল চেষ্টা এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার অব্যাহত দাবির মুখে অটোয়া এমন কৌশলগত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। গত ১ শতাব্দীর মধ্যে এ ঘটনা নজিরবিহীন। কানাডীয় সামরিক পরিকল্পনাবিদদের মতে, দক্ষিণ দিক থেকে মার্কিন বাহিনী কোনো প্রথাগত হামলা চালালে মাত্র ২ দিনের মধ্যে কানাডার প্রধান স্থল ও সামুদ্রিক অঞ্চলগুলো তারা দখল করে নিতে পারে। এমন শক্তিশালী প্রথাগত সামরিক শক্তির সামনে সরাসরি যুদ্ধ করে টিকে থাকা সম্ভব নয় বলেই মূলত ১৯শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সোভিয়েত বিরোধী যুদ্ধে আফগান মুজাহিদিনদের ব্যবহৃত গেরিলা কৌশলের আশ্রয় নিতে চাইছে দেশটি। এই তাত্ত্বিক মডেলে নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ নাগরিকদের সমন্বয়ে গঠিত ছোট ছোট ইউনিট থাকবে, যারা অন্তর্ঘাতমূলক হামলা, ড্রোন আক্রমণ এবং হিট অ্যান্ড রান কৌশলে আগ্রাসী বাহিনীকে ব্যতিব্যস্ত রাখবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পাদিত ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে গ্রিনল্যান্ড, কানাডা, কিউবা এবং ভেনেজুয়েলার মানচিত্রের উপর মার্কিন পতাকা উঠছে। যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ায় ড্রোন হামলা। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের হাসাকাহ প্রদেশের কামিশলি শহরে যুদ্ধবিরতি ঘোষণার পরও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের এসডিএফের দুটি অবস্থানে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার ২৩শে জানুয়ারি স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে শাফাক নিউজ। সূত্র জানায়, প্রথম ড্রোন হামলাটি এসডিএফের অপারেশনস ফোর্সেস ব্যবহৃত একটি স্থাপনায় আঘাত হানে। দ্বিতীয় হামলাটি চালানো হয় আফরিন গোলো চত্বরের কাছে এসডিএফ সংশ্লিষ্ট অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী আসাইশের একটি অবস্থানে। একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ড্রোনটি সম্ভবত তুরস্কের হতে পারে। তিনি আরও বলেন, অপারেশনস ফোর্সেসের ওই স্থাপনাটি সম্প্রতি খালি করা হয়েছিল। প্রাথমিকভাবে শুধু অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে, হতাহতের খবর নেই। শাফাক নিউজের প্রতিবেদক জানান, ১০ মিনিটেরও কম ব্যবধানে কামিশলি শহরে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময় শহরের আকাশে ড্রোন উঠতে দেখা গেছে। হামলার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয় এবং সেনা ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পায়। এর আগে মঙ্গলবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কুর্দি নেতৃত্বাধীন এসডিএফের সঙ্গে ৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার কথা জানায়। এসডিএফও এই যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলার অঙ্গীকার করে। একই সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্সি হাসাকাহ প্রদেশের জন্য একটি প্রাথমিক কাঠামো প্রকাশ করে। এতে প্রশাসনিক ও সামরিক সমন্বয়ের রূপরেখা তুলে ধরা হয়। প্রস্তাব অনুযায়ী এসডিএফকে ৪ দিনের মধ্যে বাস্তবায়ন পরিকল্পনা জমা দিতে হবে। এতে হাসাকাহ ও কামিশলির কেন্দ্রীয় এলাকাগুলোতে সিরীয় সেনাবাহিনী মোতায়েন না করার কথা বলা হয়েছে। এছাড়া কুর্দি গ্রামগুলোর নিরাপত্তা স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত বাহিনীর হাতে রাখার বিধান রাখা হয়েছে।